সময় গায়ে থেকে যাবে। এই জন্য এইটা একটা কাজ করবেন না। এই একটা কথা বাকি গেল, তাকবীর নিয়ে কথা হলো, আরাফা নিয়ে কথা হয়ে গেল। এইবার আর একটা কথা আপনাদের বলে নিচ্ছি, কথা শেষ করছি। তার কারণ যে মানে মানুষের মনটা এখন কুরবানির দিকে লেগে আছে, আমার কথা বলা ঠিক হবে না। আমি সামনেবার আল্লাহ যদি ইনশাআল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনার দোয়া করেন আমার বেঁচে থাকে, তো ইনশাআল্লাহ আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের যেটা কথা শেষ, একটা উপরে যারা বেঁচে আছেন তাদের বলছি, দুজন মানুষ এবছর দুজন মানুষ হজ করতে গেছে, ধরুন যে আমি যেন দড়ি বেঁধে পাঠিয়ে দিয়েছি। আমরা অনেকে হজ করতে যাই না, হজের সামর্থ্য আছে, হজের জন্য বালেগ হয়ে গেলে, পয়সা হয়ে গেলে হজ করতে পারে, কোনো অসুবিধা নেই, এটাই ওর সময় হয়ে গেল, টাকা হয়ে গেলে হজ করতে পারে। একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে আমি মরে গেলাম, আমি ফিনিশ। ভুল সম্পত্তি আছে, সম্পত্তি রেখে যদি হজ না করে মরে যান তাহলে আল্লাহ রাসূল ইহুদির মৃত্যু বলেছেন। খুব ভুল ধারণা আছে যে আমি মরে গেলাম ফিনিশ। না, আপনার প্রতি হজ বাকিতে গেছে, আপনি যদি হজ না করলে আপনার ছেলেদেরকে সে হজ করতে হবে, তো সহজ কথা নয়। হজটা ফরজ জিনিস, পয়সা আছে তারপরে হজে গাফিলতি হয়েছে। মানুষ কেন হজ করে জানেন? হজ করলে আর তো পাপ করতে পারবো না, তো পাপ করার সুযোগকে জিয়ে রাখার জন্য হজ করে না। যে হজ যদি করে আসে তাহলে আর পাপ করতে পারবো না, শুধু খালি নেকি করতে হবে। আরে আপনার একটা আমলের দ্বারা যদি আপনার পাপ বন্ধ, জীবনের পাপ বন্ধ হয়ে যায়, আর যদি আপনার নেকির দরজা খুলে যেতে যাচ্ছে, বড় ভাগ্যের কিছু থাকতে পারে? বেশিরভাগ মানুষ এই জন্য যে হজ করলে আর পাপ করতে পারবে না। তো আল্লাহ ইয়ে করেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাকে তৌফিক দিক হজ করার। বয়স হয়েছে, বালেগ হয়ে গেছেন, সম্পদ আছে, কিচ্ছু দেখতে হবে না, মেয়ের বিয়ে হয়নি, ছেলে বিয়ে হয়নি, ব্যবসার জন্য দোকান খুলতে পারেনি, বাড়ি করতে পারেনি, ছেলেদের বাড়ি করতে জন্য কোনো দরকার নেই আপনাকে। আমি দুজন মানুষের কথা বলছি, এখন গেছে সৌদি থেকে ফোন করছে, বলছে আপনার কথা কাজে লেগে গেছে। আমি অজু করতে যাচ্ছি, তারপর তো আমাকে বলছে টাকা পয়সা নেই, মানুষ হজ করবো কোথায়? বড় অঙ্কের টাকা কামাই করে বেতন পাই, বড় অঙ্কের, আমার থেকে বেশি বেতন পাই। আর এরকম বলছে। আমি বললাম যে মেয়ের বিয়ে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, মেয়ের বিয়ে হবে, আপনার ছেলের বিয়ে হবে, আপনার সমস্ত কাজ হবে, বাড়ি হয়নি বাড়ি হবে, আপনার সমস্ত কাজ হবে, কোনো কাজ বাড়া থাকবে না, যেটা কাজ কোনোদিন হতে পারবে না, যদি ছেলেরা দয়া করাতে হবে সেইটা জন্য হজ হবে না। আমি কথাটা যখন বললাম যে আপনি সত্যি খুব ভালো কথা বললেন, আর একদম সাথে সিদ্ধান্ত নিল, আর বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়ে টাকার অভাব, আমাকে একটা জমি গাছ আছে, সেই লোকটা তারপরে আজকে বলছি যে আপনার কথা কাজে লেগে গেছে। আর একটা কথা বলতে চাইছি, অনেকেই বলে আর একজন এখন যাবে না। আমি বললাম তোমার ছেলে বিয়েতে বাকি আছে, যেদিন তুমি মরে যাবে সেই দিন তোমার ছেলে বিয়ে করে নেবে, সেই দিন তোমার ছেলে বিয়ে করে নেবে। তার বিয়ে তোমার মরদ যায়, তার বিয়ে আজকে না, কিন্তু তোমার হজ হবে না। বলে তুমি অবশ্যই এই বছরই হজ করবা, তোমার টাকার দরকার, আমি তোমাকে টাকা দেবো, তোমাকে যেখানে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমি করবো, আমি চেষ্টা করবো, কিন্তু তোমাকে এই বছরই হজ করতে হবে। আল্লাহ ফজলে তৌফিক দিয়েছে, হজ করতে চলে গেছে। আপনাদের উদ্দেশ্য বুঝি, যাদের 50 বছর বয়স হয়ে গেছে, ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি, বাড়ি হয়নি, ব্যবসা জমায়নি, কিচ্ছু দেখার বিষয় নাই, কিচ্ছু দেখবেন না, একেবারে কোনো টাকা নেই, সম্পত্তি রেখে যাবেন, ভূতে ডুববে, আপনার জন্য 10 টাকাও দানা করবে না, হয়তো কোনো সেটা আপনার কাজে আসবে না, কিন্তু হজ না ছেড়ে না করে মরবেন না। একটা কথা বলতে, যাদের হজ করার সামর্থ্য আছে, চেষ্টা করে, কষ্ট করে, কোনোভাবেই এদিকে হিম্মত করেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবে, হজ করবেন। এটা একটা আপনারা ইচ্ছা করেন। আমি চাই যে আমার ঈদগাহের মধ্যে থেকে কমপক্ষে 15 জন হাজি সামনেবার আমার কথা শুনে হজ করতে যাবে। 15 জন, এটা একটা আপনারা সবাই, আমি 15 জনের খোঁজ নিব, যে যেন আমার ঈদগাহ থেকে 15 জন মানুষ তার কথাটা কাজে এসেছে। এইটা একটা, যারা হজ করতে পারবেন না, হজ করার সামর্থ্য আপনার নেই, কিন্তু যদি উমরাটাও আছে, আমরা সাধারণভাবে আলেমরাও জানি না যে উমরাটাও ওয়াজিব, এটা আমরা জানি না। তো যারা হজ করতে পারবেন না, কোন রকমে যদি 1 লাখ টাকার কমও উমরা হয়ে যাচ্ছে, 1 লাখ টাকা জোগাড় করতে পারবে, 15-20-25টা দিন কমপক্ষে হারামে গিয়ে থেকে আসুন না। আপনার মনের যদি পরিবর্তন না হয়েছে, আমার কানটা ধরে ঘুরাবেন যে বলি সে মিথ্যা কথা বলেছে, তখন ভাববেন যে কেন এতদিন ধরে আমি চেষ্টা করিনি। তো এই জন্য আপনাদের বলছি, এই একটা কথা যে 50-60 বছরের মানুষ, ছেলের বিয়ে হয়নি, কিছুই হয়নি, কিন্তু দেখার বিষয় নেই। আপনারা হজের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করেন, যাদের হজ করার সমর্থ নেই তারা তো উমরা করার জন্য চেষ্টা করেন। আপনারা